এগুলো কি বলেন তো? কাঁচা পাকা আমের ক্যান্ডি। প্রত্যেক বছরে এভাবে বানিয়ে আমি বয়ামে সংরক্ষণ করে রেখে দেই আমার মেয়ের জন্য। তো ক্যান্ডি বানানোর জন্য আমি এখানে 10টা আম নিয়েছি, কাঁচা পাকা আম। তারপরে খুব ভালো মতো সিদ্ধ করে কিন্তু এভাবে আঁটি থেকে ছাড়িয়ে নিয়েছি। এরপরে একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিলাম। এই তো নিয়ে খুব ভালো মতো মিহি করে নিয়েছি। এটা কিন্তু আপনারা চাইলে হাতে জ্বালনির সাহায্যেও করে নিতে পারেন। তো যাই হোক, এখন আমি কড়াইয়ে দিয়ে দিলাম। এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি। এরপরে দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ চাট মশলা, আর স্বাদ মতো বিট লবণ। বিট লবণের জায়গায় আপনারা লবণ দিবেন না, অবশ্যই বিট লবণ দিতে হবে। তো যাই হোক, খুব ভালো মতো মাখিয়ে এখন কিন্তু আমি এটা জাল করে নিব। জাল করে নেওয়ার পরে কিন্তু আমি এখানে একটু ফুড কালার দিয়েছি, যেন দেখতে একেবারে দোকানের ক্যান্ডির মতো লাগে। তো যাই হোক, আমি যখনই বানাই আর কি একটু দোকানের মতো করে বানানোর চেষ্টা করি, যেহেতু বাচ্চারা দোকানের জিনিস খেতে বেশি পছন্দ করে। এমন ঘনত্ব আসার পরে কিন্তু আমি একটা মোল্ডে ঢেলে নিয়েছি। এটা পুরো একদিন শুকাতে হবে। তো যাই হোক, একদিন শুকানোর পরে দেখুন পুরুত্বটা কেমন এসেছে। এটা কিন্তু কেটে নিলে এখন দোকানের ক্যান্ডি বা চকলেটের মতো হয়ে যাবে। তো আমি এখন কিন্তু কেটে নিচ্ছি। এভাবে করে কিন্তু খুব সহজেই হোমমেড ক্যান্ডি বানিয়ে বাচ্চাদের দিলে বাচ্চারা কিন্তু খুব খুশি হবে, সেই সাথে স্বাস্থ্যসম্মত করে কেটে নেওয়ার পরে আইসিং সুগার দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নিলাম। এটা কিন্তু ছোট বড় সবাই খেতে অনেক পছন্দ করবে। তো বয়মে অনেক দিন সংরক্ষণ করে রেখে কিন্তু খেতে পারবে।